সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো টেনি রিক্রুট কনস্টেবল, পুলিশের কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2026 ফেব্রুয়ারি 2026 নতুন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আর এখানে সর্বনিম্ন 2701 জন থেকে শুরু করে 10,000 পর্যন্ত এবার পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সর্বনিম্ন 2701 জন থেকে 10,000 জন এই বিজ্ঞপ্তিতে আপনারা নিয়োগপ্রাপ্ত হতে পারেন। সেই জন্য এই সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনার যোগ্যতা কী বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন সার্কুলার। 5 মার্চ 2026 এবং 31 মার্চ 2026 তারিখ কিন্তু শেষ। আবেদন শুরু হবে শুধুমাত্র অনলাইনে 5 মার্চ 2026 তারিখ থেকে এবং 31 মার্চ 2026 তারিখে আবেদন কিন্তু শেষ। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, তো এটি ফেব্রুয়ারি 2026 তারিখে নতুন সার্কুলার। এটা একটু স্পষ্ট কম, সেজন্য আমি বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, এখানে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ সহ সকল প্রকার ওয়েবসাইটে আপলোড করা হবে, তখন আমি আরও ক্লিয়ার করে জানিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে প্রার্থীর বয়স এখানে 18 থেকে 20 বছরের ভিতরে আপনার বয়স হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 31 মার্চ 2026 তারিখে বর্ণিত বয়সের মধ্যে থাকবে, তারাই মাত্র আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে আপনার কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনারা যারা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং কমপক্ষে 2.5 অথবা সমান পাশ করে উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা আপনারা মাদ্রাসা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন, অথবা কারিগরি থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। এবং আপনার অবশ্যই 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আর অবশ্যই অবিবাহিত হতে হবে, বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হলে আবেদন করতে পারবেন। এবং ওজন হতে হবে আপনার বয়স ও উচ্চতা অনুসারে কিন্তু আপনার পুরুষ প্রার্থী হোক আর মহিলা প্রার্থী হোক আপনার ওজন ধরা হয়। যাদের উচ্চতা বেশি তারা কিন্তু একটু বেশি ওয়েট হলেও সমস্যা নাই। ঠিক আছে, তো এখানে আপনার ওজন নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, তবে আপনারা একটা স্কেল আছে, সেই স্কেলটা আপনারা দিয়ে দেবো, তখন আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আর এখানে দৃষ্টিশক্তি অবশ্যই 6:6 হতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। আর এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনার police.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, আর আবেদন শুরু হবে 5 মার্চ 2026 সকাল 10টা থেকে এবং 31 মার্চ 2026 11:59 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার পরেই কিন্তু যোগ্য প্রার্থীকে ইউজার আইডি পাবেন এবং ইউজার আইডি পাওয়ার পরেই 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার টেলিটক সিমের মাধ্যমে 45 টাকা সার্ভিস চার্জ বাবদ আপনার পেমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, অনলাইনে আবেদনপত্র আপনার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেলে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আর তাছাড়াও এখানে আপনার পরীক্ষার মানে টেকার পরে মাঠে টেকার পরেও কিন্তু আপনার পরীক্ষার ফি দিতে হবে। এই যে প্রত্যেক প্যাটারে কিন্তু দ্বিতীয় SMS দিতে হয়। ঠিক আছে, এই যে 45 টাকা আপনার TRC স্পেস ইউজার আইডি 16টি নাম্বারে সেন্ড করবেন, আপনার একটা 10 ডিজিটের একটা পিন দিবে, তারপর আর একটা SMS দিতে হবে TRC স্পেস, তারপর আপনার পিন দিবেন এবং 16 নাম্বার সেন্ড করে দেবেন, তারপর আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া এখানে হেল্প নাম্বার আছে এবং নির্বাচন পদ্ধতি। এখানে শুধুমাত্র আপনার প্রথমে আপনার বাছাই প্রক্রিয়া হবে, ফিজিক্যাল এন্ডোর্সমেন্ট টেস্ট হবে, তারপরে আপনার লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, তারপরে আপনার ভাইবা হবে। এইভাবে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, 45 মার্কের আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখানে আপনার জেলা ভিত্তিক কিন্তু তারিখকেও ঘোষণা করে দিয়েছে, জেলার নাম, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষার এখানে দিয়ে দিয়েছে। তো এখানে জেলার নাম বলে দিচ্ছি: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। 15, 16 ও 17 এপ্রিল 2026 সকাল 8 ঘটিকা কিন্তু আপনার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা 27 এপ্রিল এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা 6 মে। তারপরে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই সমস্ত জেলায় 18, 19 ও 20 এপ্রিল 2026 8 ঘটিকায় কিন্তু আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা 4 মে 2026 এবং মনস্তান্ত্রিক লিখিত পরীক্ষা 13 মে 2026। তারপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর,
লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এই জেলাগুলো 21, 22 ও 23 এপ্রিল 2026 8 ঘটিকায় কিন্তু আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 9 মে এবং মৌখিক পরীক্ষা 18 মে। তারপরে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল। এই জেলাগুলো কিন্তু আপনার 24, 25 এবং 26 এপ্রিল আপনার কাগজপত্র যাচাই এবং শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 16 মে 2026 আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 24 মে 2026 আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কাগজপত্রগুলো সুন্দর করে আপনারা গুছাই রাখবেন এখন থেকে, এবং তারপরে 5 মার্চ 2026 তারিখে থেকে আবেদন শুরু হলে অনলাইনে আপনার আবেদনটি কমপ্লিট করে নেবেন। তাড়াহুড়ো করবেন না। আপনার 5 তারিখ থেকে শুরু হলে আপনার 7 তারিখ থেকে আবেদন করবেন, তাহলে সার্ভার জটিলতা এবং সমস্যার সমাধান করে ফেলবে। সেই জন্য আপনার প্রথম দিকে না করে 1 থেকে 3 দিন পরে থেকে আবেদন করবেন এবং লাস্টের দিকে আবেদন করবেন না। হ্যাঁ, আপনার প্রথম 10 দিনের ভিতরে আপনার আবেদনগুলো কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে? তো সকলের জন্য শুভকামনা রইল। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।